আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। পাকা কাঁচা আমের টক ঝাল মিষ্টির আচার অল্প তেলে অল্প সময়ে রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই দেওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 2 কেজি পাকা কাঁচা আম নিয়েছি। অবশ্যই আমগুলোকে ভালো করে ছিলে ধুয়ে পানিটা হালকা একটু শুকিয়ে নেবেন। আর আম ধুয়ে বেশিক্ষণ রাখবেন না, সাথে সাথে মশলা মাখিয়ে নেবেন, না হলে কিন্তু কালসা হয়ে যাবে। তো এই তো এখানে আমি একটা বড় প্লেটে সরিষা বাটা 3 টেবিল চামচ, লবণ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ করে, রসুন বাটা 1 টেবিল চামচ, সাথে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আধা ভাঙা করে। আস্ত শুকনো মরিচটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, এতে করে আচারের টেস্টটা ভালো আসবে। আর অবশ্যই হাতে একটা গ্লাস করে নেবেন, না হলে আমার মতো একটা পলি ব্যাগ নেবেন। সরাসরি হাত দিয়ে মাখাতে যাবেন না, এতে করে আপনার হাতে জ্বালা করবে আর আচারটাও নষ্ট হয়ে যাবে। তো আচার সবসময় চামচ বা গ্লাস করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে। ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমটাকে ভালো করে এখন মেখে নিয়েছি। এখানে সাদা আর কালো সরিষা দুটো মিলিয়ে আমি 4 টেবিল চামচ নিয়েছি। এখানে অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো সরিষা বাটা আমি রেখে দিয়েছি। সেটা যখন আমি আমটা তেলে দেব তখন দেব। তো এই তো আমার মাখানো হয়ে গিয়েছে, অবশ্যই ভালো করে মেখে নিতে হবে। আর এখন রোদ্রে দিয়ে দেব। তো এই তো ভালো রোদ আছে, বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 ঘন্টা রোদ্রে দিলেই হবে। অত শুকানো লাগবে না, একটু পানিটা টেনে গেলেই হবে। এভাবেও আচার দিয়ে অনেক দিন রেখে খাওয়া যায়। তো এই দেখুন শুকানোর পরে কি অবস্থা। আর আচারটা সবসময় রাত্রের বেলা একদম ফ্রি টাইমে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর আচার দেওয়া যাবে। দুপুরবেলা আচার দিলে বাসার বিভিন্ন কাজের কারণে কিন্তু আচারটা ওভাবে ভালো করে দেওয়া যায় না। আর একেবারে অল্প তেল বললাম না, 125 গ্রাম তেল দিয়ে আজকের এই 2 কেজি আম দিয়ে আচার দেব। তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, আর তেলটা আমি আগে মেপে নিয়েছি, এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দুটো করে দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচের মতো আদা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণটাও এখন একটু চেক করে দেব অল্প করে, যেহেতু আমি মাখানোর সময় দিয়েছি। তো এই তো এখন আমগুলো দিয়ে দেব। মশলা কষানো হয়ে গিয়েছে, আমগুলো দিব আর ভালো করে লাড়বো। আমি কিন্তু আমগুলো হাত দিয়েও দিচ্ছি না, একটা প্যাচলারের মাধ্যমে দিচ্ছি। আর সরিষা বাটার সময় আমি ভিনেগার 2 টেবিল চামচ দিয়ে বেটে নিয়েছি। আপনারা যদি শিলপাটায় বাটেন তাহলে আর একটু কমই লাগে, শিলপাটায় বাটলে। আর ব্লেন্ডারে করলে কিন্তু বেশি লাগবে ভিনেগারের পরিমাণ। যখন আপনারা আচারের সাথে ভিনেগার বা সিরকা অ্যাড করবেন, পরিমাণে কমিয়ে অ্যাড করতে হবে, কিন্তু বেশি হলেও কিন্তু আচার ভালো লাগে না। আর এখানে আমি লবণ আর শুকনা মরিচের গুঁড়া, যেটা সবসময় আমরা রান্না করার সাথে তরকারির সাথে অ্যাড করি, সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। ঝালটা আমার মনে হলো একটু কম কম লাগতেছে, তাই বাচ্চাদের জন্য আচার তৈরি করলে জালটা একটু কমিয়ে দেবেন, মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিলে বাচ্চারা খাবে এটা। তো এই তো এখন ভালো করে আবারও কষিয়ে নিলাম। আর চুলার তাপ একেবারে মিডিয়ামে রেখে আচার দেবেন, তাহলে পুড়ে যাবে না, আমটা ভালো করে সিদ্ধ হবে। পানি থাকলে আস্তে আস্তে এটা বের হয়ে আসবে। অপেক্ষা করব আমটা আর একটু কষিয়ে নিই। আর এই তো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু আমটা একটু পাকা আর একটু মিষ্টি, তাই আমার চিনির পরিমাণটা কম লাগছে। যদি কাঁচা আম হইতো তাহলে আপনাদের 2 কাপ চিনির মতো লাগতো, কম বেশি লাগতে পারে, চেক করে অবশ্যই দেবেন। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা অ্যাড করার পরে প্রায় আধা ঘন্টা পরে আমি আবারও আসলাম। এই দেখুন এখন আমটার কালার চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি আমার আচার রেডি। আর অফ ক্যামেরায় আমি 5 ফোড়ন রেডি করে নিয়েছি। তেলে এটা আধা ভাঙা করে নিয়েছি, শিলপাটায় ব্লেন্ডারেও করা যাবে। আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে মিক্স করে নেব। আজকের আচারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই ভালো ভালো কমেন্ট করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।